হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ভেক্টর অ্যালজেব্রার কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, এটা একটা আমি আয়তঘনক এঁকেছি। আয়তঘনককে ইংরেজিতে বলা হয় প্যারালোপিপেড। তাহলে এর আয়তন কত? ভলিউম অফ দ্য প্যারালোপিপেড। যদি এটা ও এ বাহুটা হচ্ছে এ ভেক্টর দ্বারা, ও বি বাহুটা যদি বি ভেক্টর দ্বারা, ও সি বাহুটা হচ্ছে সি ভেক্টর দ্বারা, তার মানে তিনটে বাহু একটা বিন্দু দিয়েই গেছে, মানে অ্যাডজেসেন্ট বাহু হয়, তাহলে ভলিউম অফ দ্য প্যারালোপিপেড মানে আয়তঘনের আয়তন হবে, মনে রাখবে, এ ডট বি ক্রস সি, মানে থার্ড ব্র্যাকেট এ বি সি। ঠিক আছে, পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেন দেয় যে একটা আয়তঘনর তিনটে বাহু বলে দেওয়া থাকলো, ঠিক আছে, যারা অ্যাডজেসেন্ট বাহু মানে পরপর, তাহলে তার আয়তন নির্ণয় করো। তখন তো থার্ড ব্র্যাকেট এবিসি বার করবো। থার্ড ব্র্যাকেট এবিসি তো তুমি বার করতে জানো, তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেন, find the unit vector perpendicular to each of the vector 2i plus j plus k and I minus j plus 2k। তোমাকে বলেছে একটা ইউনিট ভেক্টর বার করতে যে যারা এই দুটো ভেক্টরের উপর লম্ব। তাহলে এই দুটো ভেক্টর, যদি এই ভেক্টরটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই দুটো ভেক্টর উপর লম্ব ভেক্টর কত হয়? আমরা জানি এ ক্রস বি। তাহলে আমি ধরে নিলাম এ ভেক্টর সমান সমান এটা অ্যান্ড বি ভেক্টর সমান সমান এটা। তাহলে অতএব এ ক্রস বি আমরা বার করলাম। এ ক্রস বি বার করতে জানি, আমরা পেলাম এটা 3 ইন্টু আই মাইনাস জে মাইনাস কে। এবার এদের মড বার করলাম। মড বার করলে আমরা পেলাম হচ্ছে 3√3। তাহলে আমার এই এ ক্রস বি এর ইউনিট ভেক্টরটা বার করতে বলেছে। হেন্স দ্য রিকোয়ার্ড ইউনিট ভেক্টর ইজ এ ক্রস বি। ইউনিট ভেক্টর মানে ওই ভেক্টরটা উপরে লিখতে হবে, এ ক্রস বি, এ ক্রস বি বাই মড এ ক্রস বি। এ ক্রস বি মানে যেটা পেয়েছিলাম 3i মাইনাস জে মাইনাসকে লিখলাম, আর মড মানে 3√3, 3 কেটে গেল, তাহলে এটা পেলাম। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো ভেক্টরের উপর লম্ব ইউনিট ভেক্টরটা হলো কি, সেটাকে আমরা এ বি ধরে নেবো। এ ক্রস বি বার করব, তারপরে ইউনিট ভেক্টর মানে এ ক্রস বি বাই মড এ ক্রস বি। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টরস আলফা অ্যান্ড বিটা and is perpendicular to the vector gamma where alpha এত, alpha হচ্ছে I plus 2j minus k, beta equal to I plus j minus 2k, gamma equal to 2i minus j plus k। তার মানে তোমাকে একটা ইউনিট ভেক্টর বার করতে বলেছে যে ভেক্টরটা আলফা এবং বিটা যে প্লেন আছে সেই প্লেনে অবস্থিত এবং গামার সঙ্গে লম্ব। ঠিক আছে, তাহলে আলফা আর বিটা যে প্লেন আছে তাহলে প্লেনে অবস্থিত এবং গামার উপর লম্ব। সিন্স দ্য ভেক্টর বি ইন দ্য প্লেন আলফা অ্যান্ড বিটা অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর গামা ইজ আলফা ক্রস বিটা ইন্টু গামা। তাহলে আলফা ক্রস বিটা ইন্টু গামা এইটা হচ্ছে একটা ভেক্টর, সবসময় মনে রাখবে, যেটা হচ্ছে ভেক্টরটা আলফা বিটা এই প্লেনে অবস্থিত এবং গামা ভেক্টরের সাথে লম্ব। দেখবে আমরা আগে পড়েছিলাম যে এ ক্রস বি ক্রস সি, এটা মানে কি? এ ক্রস বি ক্রস সি মানে হচ্ছে একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে এ বি প্লেনে অবস্থিত এবং সি এর সঙ্গে লম্ব। তাহলে আমরা এটা বার করবো। প্রথমে আলফা ক্রস বিটা বার করলাম, এটা পেলাম। তারপরে আলফা ক্রস বিটা ক্রস গামা আবার বার করলাম, আমি এটা পেলাম। তাহলে ইউনিট ভেক্টর বার করতে, তাহলে মড বার করতে মড করে পেলাম হচ্ছে √2। তাহলে অতএব দ্য রিকোয়ার্ড ইউনিট ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টরটা বাই মড এটার তাহলে জে প্লাস কে বাই √2। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, শো বাই ভেক্টর মেথড দ্যাট দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ ইটস 4 সাইডস। আমাকে এখানে ভেক্টর পদ্ধতিতে দেখাতে বলেছে যে কোনো সামান্তরিকের কর্ণ দুটো স্কোয়ারের যোগফল হলো 4টে বাহুর স্কোয়ারের যোগফল। দেখো, এখানে আমরা একটা সামান্তরিক এঁকেছি এ বি সি ডি, যারা কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, ওটাকে আমি ধরে নিলাম ভেক্টর অরিজিন। তার জন্য লেখাটা দেখো, লেট এ বি সি ডি বি দ্য প্যারালোগ্রাম হুজ ডায়াগোনাল মিট অ্যাট ও, দ্য পয়েসন ভেক্টর A and B are
এ ভেক্টর বি ভেক্টর উইথ রেসপেক্ট টু ও, উই টেক ও ইজ দ্য অরিজিন। তাহলে এর পজিশন ভেক্টর হচ্ছে এ, কার সাথে ও এর সাথে, তাহলে ও এ ইকুয়াল টু এ, ও বি ইকুয়াল টু হবে আমার বি। তাহলে ও এ যদি এ হয়, ও সিটা কত হবে, ও এ যেদিকে উল্টো দিকে তাহলে ও সি হবে, ও সি ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা ও বি যদি বি হয় তাহলে ও ডি ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস বি, কারণ অভিমুখটা উল্টো দিকে আছে। তাহলে আমাকে দেখাতে বলেছে কি, যে চারটে বাহুর স্কোয়ারের যোগফল সমান সমান কর্ণ দুটো স্কোয়ারের যোগফল। তাহলে চারটে বাহু কত, এ বি বিসি সিডি ডিএ, তার জন্য লিখলাম ভেক্টর চিহ্ন দিয়ে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সিডি স্কোয়ার ডিএ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর এ বি স্কোয়ার মানে মড এ বি ভেক্টর তার স্কোয়ার। ঠিক একই বাকিগুলো মড বিসি ভেক্টর তার স্কোয়ার, মড সিডি ভেক্টর তার স্কোয়ার, মড ডিএ ভেক্টর তার স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কী হয়, সমান হয়, মানে এ বি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর আর বিসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান সমান ডিসি, তাই তো, ডিসিও যা মড আছে বলে মানে মড ডিসি আর মড সিডি একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এই সিডির জায়গায় আমি এবি বসাতে পারি, তাহলে কটা এবি হয়ে গেল, টু এবি ভেক্টর তার স্কোয়ার। আর বিসি ভেক্টর আর এডি একই, এখানে ডিএ মড ডিএ আর মড এডি একই ব্যাপার, তাহলে এর জায়গায় আমি এই বসালাম বিসি, তাহলে টু বিসি স্কোয়ার হয়ে যাবে। সরি বিসি এর জায়গায় বিসি বসাইনি, বিসি এর জায়গায় বসিয়েছি এডি, তাহলে বিসি এর জায়গায় যদি এডি বসাই তাহলে এডি মড এডি ভেক্টর তার স্কোয়ার আর প্লাস মড ডিএ ভেক্টর তার স্কোয়ার, দুটো একই জিনিস মড আছে বলে, তাহলে টু মড এডি ভেক্টর তার স্কোয়ার, আমি টুটাকে কমন নিয়ে এটা লিখলাম। এবার দেখো এবি ভেক্টর মানে কি, এবি ভেক্টর মানে বি এর অবস্থান ভেক্টর বা এই বিন্দুর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর আমরা কত হচ্ছিল বি, আর এর অবস্থান ভেক্টর দেখো ধরা আছে এ, তাহলে বি মাইনাস এ তার স্কোয়ার। আর এডি ভেক্টর, এডি মানে ডি বিন্দুর অবস্থান, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত মাইনাস বি, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, তাহলে হচ্ছে মাইনাস অফ এ, এটা হলো। এবার মাইনাসটা কমন নিলে এটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার। এবার যদি এটাকে ভাঙো দেখবে দুটো স্কোয়ার হবে আর দুটো বি স্কোয়ার হবে, তাহলে সেই টুটা যদি বাইরে একটা টু ছিল, ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার চারটাকে গুণ করে এখানে ফোর এ স্কোয়ারকে লিখতে পারি মড টু এ ভেক্টর তার স্কোয়ার, এটাকে লিখছে মড টু বি ভেক্টর তার স্কোয়ার। ঠিক আছে, এবার টু এ দেখো এইটা হচ্ছে ও, এটা হচ্ছে এ ভেক্টর আর ও সিটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, তাহলে এই দুটো যোগফল কত হবে মড নি, তাহলে লেন্থ অ্যাকচুয়ালি যদি দূরত্বটা বোঝে তাহলে টু এ হবে, তাহলে এসি মানে টু এ, তার জন্য দেখো আমি টু এর বদলে কি লিখেছি এসি ভেক্টর। ঠিক একইভাবে ওবিটা হচ্ছে বি আর ওডিটা হচ্ছে মাইনাস বি, কিন্তু পুরোটা হচ্ছে কত, টু বি, তাহলে টু বি এর জায়গায় লিখতে পারি আমি বিডি, টু বি এর জায়গায় আমি লিখবো হচ্ছে বি ডি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তাহলে মড এসি ভেক্টর তার স্কোয়ার মানে এসি ভেক্টর তার স্কোয়ার, আর এটা হচ্ছে বিডি ভেক্টর তার স্কোয়ার। দেখো এডি আর বিডি কি, এডি আর বিডি হচ্ছে সামান্তরিকটার কর্ণ, তাহলে চারটে বাহুর যোগফল ইকুয়াল টু সামান্তরিকের কর্ণ, চারটে বাহুর স্কোয়ারের যোগফল ইকুয়াল টু সামান্তরিকের কর্ণদ্বয়ের স্কোয়ারের যোগফল, হেন্স দ্য রেজাল্ট, যেটা প্রমাণ করতে দিয়েছে আমার প্রমাণিত হলো। নেক্সট প্রশ্ন, শো দ্যাট ডায়াগোনাল অফ এ রম্বস আর অ্যাট রাইট অ্যাঙ্গেল। তাহলে আমাকে এটা লেখা নেই, ভেক্টর পদ্ধতিতে দেখাতে হবে যে বাই ভেক্টর মেথড, ধরো প্রশ্নটা হবে বাই ভেক্টর মেথড শো দ্যাট ডায়াগোনাল অফ এ রম্বস আর অ্যাট রাইট অ্যাঙ্গেল। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তাহলে আমরা এখানে রম্বস এঁকেছি এ বি সি ডি। রম্বসের বৈশিষ্ট্য কি, রম্বসের বৈশিষ্ট্য হয় চারটে বাহু সমান, ঠিক আছে, কিন্তু কোণগুলো কী হবে না, সমকোণ হবে না। ঠিক একইভাবে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোটো হাতের বি, তাহলে ও এ ইকুয়াল টু এ, ও বি ইকুয়াল টু বি হবে, তাহলে ও সি ইকুয়াল টু মাইনাস এ হবে, ও ডি ইকুয়াল টু মাইনাস বি হবে। লেখা দেখো লেট এ বি সি ডি বি এ রম্বস অ্যান্ড এ সি অ্যান্ড বি ডি টু ডায়াগোনালস meet at O. Also the position vector of A and B are A vector and B vector with respect to O. Therefore O equal to A, OB equal to B, OD equal to minus B, OC equal to minus A. আচ্ছা, এবার বলেছে কর্ণ দুটো সমকোণে ছেদ করে। তাহলে কর্ণ দুটো ডট প্রোডাক্ট যদি জিরো বসে তাহলে পরস্পর লম্ব প্রমাণ হতে হবে। তাহলে একটা কর্ণ এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি, তাহলে লিখলে এসি ডট বিডি। দেখো এসি মানে হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর কত পেয়েছি, মাইনাস এ, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, তাহলে হচ্ছে মাইনাস এ ডট।
বিডি মানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়েছি আমরা হচ্ছে মাইনাস বি, মাইনাস অফ বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি। তাহলে এখানে হচ্ছে -2, এখানে -2b, মাঝে ডট আছে মানে হচ্ছে 4a ডট বি। দেখো 4a ডট বিকে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর তার স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি মানে কত, এ প্লাস বি আমি যদি এখানে দেখি, দেখো লেখা আছে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। দেখো ও এ প্লাস এ বি, আর এটা উল্টো দিকে আসছে বলে ও বি লিখেছি। তাহলে ও এ মানে হচ্ছে এ ভেক্টর আর ও বি মানে হচ্ছে বি ভেক্টর, তাহলে এ বি ইকুয়াল টু হয়ে গেল আমার বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ যেখানটায় থাকবে তার জায়গায় আমি লিখবো এ বি ভেক্টর। দেখো এই যে বি মাইনাস এ ছিল, তার নিচে এখানটা লিখেছি এ বি ভেক্টর। এবার দেখো আবার লিখেছি এডি, এডি দেখো কোথায় আছে এডি প্লাস হচ্ছে ডিও, এই দিকটা হচ্ছে ডিও, ঠিক আছে। তারপরে লিখলাম হচ্ছে ও এ, এডি প্লাস ডিও প্লাস ও এই ত্রিভুজটা, ঠিক আছে, এইটা করলো 0। এবার দেখো এডি প্লাস ডিও, ডিও মানে কত ডিও, ডিও ওবি যদি ওডি, ওডি মানে হচ্ছে মাইনাস বি ওই মোড়কে, তাহলে ডিও মানে হচ্ছে বি হবে, তার জন্য লেখা আছে দেখো বি ভেক্টর। আর ও এ মানে এ ভেক্টর, তাহলে এডি যদি এদিকে যায় মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। এটা যে মড নিই তাহলে এ প্লাস মড এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এডি, তার জন্য যে এ প্লাস বি এর জায়গায় আমি লিখলাম হচ্ছে এডি ভেক্টর, তাহলে হচ্ছে এডি তার স্কোয়ার। এইবার আমরা জানি যে রম্বসের ক্ষেত্রে কী হয়, বাহুগুলো 4টে বাহু সমান, মানে এ বি বিসি সিডি ডিএ এদের মড নিলে এই বাহুগুলো সব হচ্ছে কী হবে সমান হবে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে এডিটা এডি রাখলাম, এ বি এর জায়গায় আমি লিখে দেবো এডি স্কোয়ার, এটা বাদ দিলে 0, তার মানে এসি ডট বিডি 0 হলো। এই দুটো কর্ণ, তাহলে কর্ণ দুটো ডট প্রোডাক্ট 0, মানে কর্ণ দুটো পরস্পর কি লম্ব, হেন্স দ্য রেজাল্ট, মানে ডায়াগোনালগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করে। Next question, if alpha vector, beta vector, gamma vector are 3 non-coplanar vector, non-coplanar একই প্লেনে নেই, and delta dot alpha, delta dot beta, delta dot gamma equal to 0, তাহলে show that gamma is a 0 vector. Since delta is a 0 vector, since delta is perpendicular to 3 vector are alpha beta gamma. দেখো ডেল্টাটা আলফার সাথে ডট প্রোডাক্টে 0, বিটার সাথে ডট প্রোডাক্টে 0, গামার সাথে ডট প্রোডাক্টে 0, মানে আলফা ডেল্টা পারপেন্ডিকুলার, বিটা ডেল্টা পারপেন্ডিকুলার, গামা ডেল্টা পারপেন্ডিকুলার, ডেল্টাটা 3টে ভেক্টরের সাথে লম্ব। তাহলে ডেল্টাটা যদি 3টে ভেক্টরের সাথেই লম্ব হয় তার মানে ডট প্রোডাক্টটা 0, তাহলে এই ডট প্রোডাক্টটা 3টে ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট 0, তাহলে কখন হতে পারে এটা 3টের সঙ্গে 0, যদি ডেল্টা নিজে 0 হয় তবেই 3টের সঙ্গে ডট প্রোডাক্ট 0 হবে, দেন ডেল্টা ইজ এ 0 ভেক্টর। নেক্সট কোশ্চেন বলছে ইফ আলফা ভেক্টর নট ইকুয়াল টু 0 ভেক্টর বাট আলফা ডট বিটা ইকুয়াল টু আলফা ডট গামা অ্যান্ড আলফা ক্রস বিটা ইকুয়াল টু আলফা কস গামা হোল্ড সাইমালটেনিয়াসলি, তাহলে শো দ্যাট বিটা ইকুয়াল টু গামা। দেখো প্রথমে যেটা লেখা আছে আলফা ডট বিটা ইকুয়াল টু আলফা ডট গামা ভেক্টরটা লিখলাম, দুটোকে দিকে নিয়ে আসলে আলফা ডটটা কমন যাবে, তাই আলফা ডট বিটা মাইনাস গামা ইকুয়াল টু 0 1 নম্বর। ক্রসটা লিখলাম, এটাকে এদিকে আসলে আলফাটা কমন যাবে, তাহলে হচ্ছে আলফা ক্রস বিটা মাইনাস গামা। দেখো 1 আর 2 থেকে দেখতে পাচ্ছি বিটা মাইনাস গামা এই ভেক্টরটার সাথে আলফা ডট প্রোডাক্টও 0, ক্রস প্রোডাক্টও 0। দেখো একটা ভেক্টর বিটা মাইনাস গামা এর সাথে আলফাটা ডট প্রোডাক্ট করেছি 0, আবার ক্রস প্রোডাক্ট করেছি 0, কখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটোই 0 হবে, যখন সে নিজে 0 হবে, তাই না? তাহলে সে নিজে 0 হবে তখন হবে, কিন্তু বলে দিয়েছে সে নিজে 0 নয়, কেন আলফা নট ইকুয়াল টু 0, তাহলে সে যদি নিজে 0 না হয় আলফাটা, তাহলে কে 0 হবে, তাহলে বিটা মাইনাস গামা নিশ্চয়ই 0, তবেই 0 হবে। তাহলে হেন্স 1 and 2 ইজ পসিবল হোয়েন বিটা মাইনাস গামা ইকুয়াল টু 0 ভেক্টর, দ্যাট ইজ বিটা ইকুয়াল টু গামা। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।